বাংলাদেশের পরবর্তী কোনো কাজের কি কোনো পরিকল্পনা? এই মুহূর্তেই নয়, যেহেতু এরকম নয় যে পরিস্থিতির জন্য কিছু চেঞ্জেস হয়েছে, আমার আগে অনেক কিছু করার ছিল সেটা। বরাবরই শাকিব তার সিনেমায় ওপার বাংলার নায়িকাদের নিয়ে কাজ করেন, যেটা নিয়ে দেশি চলচ্চিত্র শিল্পীদের একটা আক্ষেপ তৈরি হয়েছিল শাকিবের প্রতি। কিন্তু সাবিলা নূরকে নিয়ে সকলের সেই আক্ষেপটাকে দূর করেছেন শাকিব খান। তাণ্ডবে কিং খানের বিপরীতে বেশ মাতিয়েছেন ছোট পর্দার এই আলোচিত নায়িকা। তবে তাতে বোধহয় মনটা ভেঙেই গেল ইদিকা পালের। শাকিবের বিপরীতে তার অভিনীত দুটি সিনেমাই সুপার ডুপার হিট, কিন্তু এরপরেও শাকিবের পাশে তাণ্ডবে জায়গা হয়নি ইদিকা পালের। তিনি বলছেন বাংলাদেশি চলচ্চিত্রে খুব শীঘ্রই হয়তোবা তাকে আর দেখা যাবে না। ঢালির চলচ্চিত্রে তিনি আর কাজ করবেন কিনা সেটাও তার ভেবে দেখতে হবে। শাকিবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইদিকা কেন এমন কথা বললেন, সেটা নিয়ে ইতোমধ্যে একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিং খানের সম্পর্কে একটা গুঞ্জন তো চলমান থাকেই, যে কাজের মাধ্যমে শাকিবের প্রেমে পড়েন সেটের নায়িকারা। তাহলে ইদিকার ক্ষেত্রেও ঠিক এমন কিছুই হলো কিনা, সেই প্রশ্নটাই উঠে এসেছে নেটাগারিকদের মাঝে। অনেকে বলছে সাবিলা নূর যোগ্যতা সম্পূর্ণ আর্টিস্ট হলেও তাণ্ডবেও শাকিবের পাশে ইদিকাকেই ভালো মানাতো, কারণ একটা পারফেক্ট জুটি সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইদিকা বলছেন বাংলাদেশি চলচ্চিত্রে তাকে আর কবে কখন দেখা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদিও লজিক্যালি এক নায়িকার মাঝে সীমাবদ্ধ থাকা কোনো চলচ্চিত্রের জন্যই ভালো কিছু বয়ে আনে না। তবে কিং খান বরাবরই যে কোনো এক নায়িকাকে নিয়ে একাধিক সিনেমা প্রেজেন্ট করেছেন। সেক্ষেত্রে ইদিকার দুটি সিনেমা এত ভালো চলার পরেও সে কেন নেই শাকিবের পাশে? ব্যক্তিগতভাবে শাকিবের প্রতি নিজের আক্ষেপের জায়গা থেকে সরে দাঁড়াতে চাইছেন কিনা ইদিকা, সেটা নিয়েই প্রশ্ন তুলেছে নেটিজেনরা। প্রিয় দর্শক, শাকিবের সঙ্গে কার জুটি আপনার কাছে বেশি আকর্ষণীয় লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে।